আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি, রেড করব। রেড? কেন রেড এখানে আমার অফিসে? না না না, এই স্যার কোথাও বোধহয় আপনার কোনো ভুল হচ্ছে মিস্টার পাকরাশি, ধনঞ্জয় পাকরাশি। সাঁড়াশি দিয়ে পাকড়াই করি তোর মতন লোকেদের। এই সার্চ করো, সার্চ করো। এই না না, সার্চ কি করবে, এখানে তো কিছুই পাবে না, এটা সব ক্লিয়ার। এই চুপ, ট্যাক্স ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা মেরে রেখেছে, আমাদের কাছে সব ইনফরমেশন আছে, সার্চ করো। গার্জিয়ান এঞ্জেল তো মিশে নিলে আরো হ্যান্ডসাম হয়ে যান। উফ কি ভালো অ্যাক্টিং। মিলি, তোকে অর্জুন গুন্ডার সাথে পাল্লা দিতে হবে। প্লিজ স্টপ দিস। আমার বস কমলেশ স্যার খুব ভালো, আপনারা জানেন না। আপনারা ওনাকে এভাবে অ্যাকিউজ করতে পারেন না। উনি আমার মতো একটা মেয়েকে এক কথায় চাকরি দিয়েছে জাস্ট বিকজ আমি প্রবলেমে ছিলাম। এই রোজি, তুমি একটু বলো যে ওনাদের কোথাও ভুল হচ্ছে। না না না, কোনো ভুল হচ্ছে না। হ্যাঁ ভুল হচ্ছে তো, একদম ভুল হচ্ছে। কমলেশ স্যার মানুষই নন। এই ফাইলগুলো নিয়ে আসতে বলেছি, চুপচাপ নিয়ে এসো, না হলে কিন্তু ওনার সাথে সাথে তোমার হাতেও হাত করাটা পড়বে। হ্যাঁ, ফাইল কোথায় বলো, নিয়ে এসো, যাও। চাবি? হ্যাঁ চাবিটা চাইছে। চাবি চাবি চাবি, ও হ্যাঁ চাবিটা আমার কাছে। কোনো লাভ হবে না স্যার, চাবি কিছু নেই। আপনি কিছুই পাবেন না, আমার খুব ক্লিয়ার। না না, পাবো, ইনফরমেশন আছে। আচ্ছা আচ্ছা, আপনি আপনি দাঁড়িয়ে কেন? বসুন স্যার, আমার অফিসে এসেছেন প্রথমবার। না প্লিজ স্যার, প্লিজ বসুন 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 স্যার। স্যার কফি? স্যার না, এটা ঠান্ডা হয়ে গেছে। বলছিলাম আপনি আপনি এখন কিছু খাবেন, মানে ঠান্ডা গরম? হ্যাঁ ফাইল ফাইল এসে গেছে। ফাইলে স্যার কিচ্ছু নেই, হ্যাঁ পরিষ্কার ফাইল একদম। হ্যাঁ আপনারা একদম ভুল ইনফরমেশন পেয়েছেন। আরে ফাইলটা দিন না। ফাইল ফাইল স্যার বলছেন তো ফাইলে কিছু নেই। সব ঠিকই আছে মনে হচ্ছে। বলেছিলাম কিছু নেই, শুধু শুধু আপনার পণ্ডশ্রম। আমি বলছি তো সব ঠিক আছে। রোজি, ওনাদেরকে একটু ঠান্ডা দাও। স্যার ওই আপনি ওগুলো মানে ওগুলো যেগুলো দেখছেন সেগুলো কোনো ইয়ে নয়, মানে আমরা তো স্যার ইয়ে মানে ছোট ব্যবসাদার। ওই ছোট ব্যবসা চালাতে গেলে একটু তো সামান্য এদিক ওদিক করতেই হয়, আপনি বুঝতেই পারছেন স্যার। আচ্ছা আপনাদের ডিপার্টমেন্টের ওই মিস্টার মুখার্জি, মাই ডিয়ার ফ্রেন্ড, আমি কি ওনাকে একটা ফোন করবো স্যার? তাই নাকি? ও মিস্টার মুখার্জিরও চাকরিটা থাকবে না। স্যার ইয়ে বলছিলাম যে আন্ডার টেবিল বলেও তো একটা কথা হয়, আপনি বলুন না কত চাই আপনার। আপনি আমাকে ঘুষ অফার করছেন? একটা রেসপেক্টেড ইন্সপেক্টরকে ঘুষ অফার করছেন আপনি? আপনার কি হাল আমি করতে পারি আপনি জানেন? না স্যার, মানে আমি ঠিক ওভাবে বলতে চাইনি। আমি বলছিলাম যে যদি একটু আমাদের আপনার দিকটা একটু দেখে দেখবেন, যখন ভালো করে দেখুন। 4 জন আছি, 25 লাখ করে 1 কোটি, 4 জনের ক্যাশ। 1 কোটি টাকা দিলে এই ফাইলের যত মেমোরি ভুলে যাবে। আচ্ছা স্যার কি বলছেন? আমি তো একদম ছোট ব্যবসাদার, একটু ডিসকাউন্ট দিন, একটু ডিসকাউন্ট দিন। আপনি কি আমার সাথে বার্গেনিং করছেন? না না, বার্গেনিং করছে। এক্ষুনি ক্যাশ না পেলে পুলিশকে ফোন করো। না না, পুলিশ পুলিশ কি করবে আমাদের মধ্যে এসে? আমি বলছিলাম কি আপনার এই নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, দেখুন লাঞ্চের সময় হয়ে গেছে। আমাদের এই অফিসের পাশেই কিন্তু একটা দারুণ রেস্টুরেন্ট আছে, চলুন না লাঞ্চ করে আসি। অন ডিউটি টাকা জোগাড় করে। অন ডিউটি আমি ঘুষ ছাড়া আর কিছু খাই না। আগের অবধি 419টা রেট ছিল, আজকেরটা 420, মানে 420 নম্বর রেট। আপনার মতো মানুষরা টাকা করে নিয়ে বসে থাকেন, সেটা আমরা খুব ভালো করে জানি। বার করুন না তো সোজা জেল। জেল? হ্যাঁ, অক্ষয় কুমারের একটা সিনেমা দেখেছিলাম। আচ্ছা, দেওয়ালের মধ্যে টাকা লুকিয়ে রাখতো। না না স্যার, অক্ষয় কুমার বড় লোক, রাখতেই পারে। আমি তো গরিব মানুষ, আপনিও রাখতে পারেন। নাকি এখানে নেই স্যার, এটা ফাইল। ফাইল জরুরি ডকুমেন্ট স্যার, কি করছেন স্যার?
স্যার এটা তো ইয়ে আমার ফাইল রাখার একটা, ওদিকে কি আছে দেখি? ওদিকে তো কি আছে সব ফাইল অফিসিয়াল সব জিনিসপত্র স্যার, কিছু পাবেন না। এই আপনারা দেখুন ওদিকে। কিছুই দেখার নেই। এইদিকে ওটা গার্ডেন, আমাদের অফিসের বাইরে গার্ডেন স্যার। আর এটা 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 ছবি স্যার। স্যার আমি কিন্তু এটা ফ্রান্স থেকে আনিয়েছি, এটা খুব ভালো একটা আর্ট ওয়ার্ক, ভালো না? কি করছেন স্যার? স্যার ছবি নষ্ট হয়ে যাবে স্যার, খুব দামি ছবি স্যার। এই আপনারা দেখুন, আসুন। হ্যাঁ স্যার আসলে দিনকাল ভালো নয়, কিছু টাকা হাত খরচ। এই স্যারকে চাবি দাও। চাবি দাও। চাবি ও আমার কাছে স্যার, ভুল হয়ে যায় দাদা। এই যে আমি খুলে দিচ্ছি, এক মিনিট হ্যাঁ আসলে স্যার এগুলো আপনাদের জন্য আমি 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 স্যার দিচ্ছি, আপনাদের ভাগটা দিচ্ছি। এই নেন স্যার, আপনার 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 এই আপনারা টাকা শেষ করুন। না না এই শেষ করবে মানে কি বলছেন স্যার? স্যার আপনার ভাগ তো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি 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 গরিব মানুষ, আমার যদি সব টাকা নিয়ে যান, আমার ফ্যামিলি, আমার এত বড়। আপনারা কি ভেবেছিলেন ঘুষ দিয়ে বেঁচে যাবেন? এই টোপটা শুধু টাকা বের করার জন্য দেওয়া হয়েছিল। লোককে টুপি পরিয়ে তো পয়সা কামান, আজকে আমরা আপনাকে টুপি পরালাম। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই পুরো টাকাটা সিজ করলো। এই টাকাটাও ঢোকান। স্যার স্যার সব টাকা নিয়ে যাবেন না স্যার, আমি পথে বসে যাব, আমি বরবাদ হয়ে যাবো স্যার, আমার ফ্যামিলি রয়েছে। আমার কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ কিছু টাকা অন্তত। স্যারজি ডান। টান মানে চলুন তাহলে। হ্যাঁ চলুন। না মানে চলুন স্যার। হ্যাঁ চলুন, মানে আপনারা আসুন স্যার, মানে টাকাটা না নিয়ে গেলে হতো না? হ্যাঁ আপনি সবটা কিছুটা দিয়ে যান। হ্যাঁ স্যার 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 ওরা কি হলো? সব টাকা নিয়ে চলে গেল। কি জল নেই, টাকা নেই, কি হচ্ছে কি? জল নিয়ে এসো, যাও। আমি জল আনছি স্যার, এক্ষুনি জল আনছি আমি। আরে রাহুল, তুমি ওর সামনে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো। এই তুমি জল আনতে যাও। জেঠুমনি কি হয়েছে? ম্যানেজার ফোন করে বললেন ইনকাম ট্যাক্স রেট হয়েছে। আর দেখো দেখো সব টাকা নিয়ে চলে গেছে, ফাঁকা। ও গড, এ তো পুরো ফাঁকা করে দিয়েছে। তবে আর বলছি কি রাহুল, সর্বশান্ত হয়ে গেলাম। সমস্ত টাকা সিজ করে নিয়ে গেছে, এমনকি জরুরি সব ফাইলপত্র, কি কি কাগজ নিয়ে গেল কে জানে। আমি তো সর্বশান্ত হয়ে গেছি। মানেটা কি? ইনকাম ট্যাক্সে মুখার্জি বাবুকে মাসে মাসে টাকা দিয়ে পুষছি। না ওনারই ডিপার্টমেন্ট থেকে লোক এসে রেড করে চলে গেলে উনি একবার ইনফর্ম করবে না? আমাদের খেয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা। তুমি ফোন করেছিলে? আমি 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 ফোন করতে যাচ্ছিলাম, উনি তো ফোন করতে দিলেন না আমাকে, আমি কি করবো? তুমি এক্ষুনি ফোন করো, ওনার সাথে কথা বলাটা দরকার। আরে এখন ঠিক ফোন করছি। তোমার ফোন করে হবে? হ্যাঁ স্যার বলুন, কেমন আছেন? আর কেমন আছেন? তোমাদের ডিপার্টমেন্টের একজন অফিসার এসে আমার অফিস রেড করলো, আর তুমি আটকাতে পারলে না। আমার ডিপার্টমেন্টের অফিসার? নামটা কি বলুন তো, আমি তো কোনো খবর পাইনি। আরে ওই তো কি হ্যাঁ, ধনঞ্জয় পাকরাশি। ধনঞ্জয় পাকরাশি? না স্যার, এই নামের তো কোনো অফিসার নেই আমাদের ডিপার্টমেন্টে। টাকা পয়সা হাতানোর জন্য নিশ্চয়ই কেউ আপনাদের বোকা বানিয়েছে, খোঁজ নিন তাড়াতাড়ি। ধনঞ্জয় পাকরাশি বলে নাকি ওনাদের অফিসে কোনো অফিসার। হোয়াট? হ্যাঁ তাহলে কে এভাবে বোকা বানিয়ে টাকা নিয়ে চলে গেল? এক মিনিট, ধনঞ্জয় পাকরাশি, রাহুল
ধনঞ্জয় কিন্তু অর্জুনেরই আর একটা নাম। অর্জুন ছদ্মবেশে আমাদের বোকা বানিয়ে চলে গেল। অর্জুন! আমাকে ছাড়া সেলিব্রেশন হচ্ছে কি ব্যাপার? তুমি এখানে, ওখানে তো তোমাকে খুঁজবে। কোটি কোটি টাকা চুরি যাওয়ার শোকে এখন ওরা শোকা হতো, মিলিকে এখন খুঁজবে না। আরে মিলি বৌদি কি খেল দেখালে, কি খেল দেখালে, কি অ্যাক্টিং করলে! আরে যখন আমাদের হাতে ওই ফাইলটা দিতে চাইছিল না, আমার তো ভয়ে বুক ধকপক করছিল। হে বাপরে, কি অ্যাক্টিং করলো! হ্যাঁ, কি অ্যাক্টিং করলে! হেভি হয়েছে, হেভি হয়েছে। চুপ করো তো। কি বিনা ছাই বেরোনোর সময় তো একটু হলেই কেঁচিয়ে দিচ্ছিল। এত সহজ একটা কাজ তা আবার 2 দিন ধরে করেছে, সেই জন্য নাকি এত বাহবা। আমায় পাঠিয়ে দেখতে না, একদিনে সব শেষ করে দিতাম। তাই নাকি? এই যে শোনো, তুমি কি ওই একদিনে হাডুডু বললে না, ওখানেই সব শেষ হয়ে যেত একদিন। এই তোমাদের মধ্যে আবার হিং শুরু হয়ে গেল? অর্জুন দা বলছি, শোনো না, আমরা চলো না একটু, মানে খাসির মাংস খেলে ভালো হতো না? বুঝতেই পারছো, মানে এত টাকা লুটেছি তো, খাও না প্লিজ। বৌদি রান্না করবে, জমিয়ে খাবো, বুঝতেই পারছো। এই ভোলা, তোর মাংস খেতে ইচ্ছা করলে আমি খাওয়াবো তোকে, কিন্তু এই টাকার থেকে 1 টাকাও ফুর্তি করার জন্য ব্যবহার করা হবে না। এতদিন আমার সাথে থেকে এটা শিখেছিস তুই? ট্যাক্স ফাঁকি দিয়ে জালিয়াতি করে গরিব মানুষদের থেকে লোটা টাকা এটা, আর এই টাকাটা গরিব মানুষদের কাছেই ফেরত যাবে। ক্লিয়ার? আচ্ছা, আপনি বকছেন কেন ভোলাদাকে? ভোলাদা ওইভাবে বলতে চাইনি। আমি জল আনতে যাচ্ছি, বেশি রেগে গেলে মাথায় জল ঢেলে দিই। আমার দলের মেম্বাররা যেন এই কথা বুঝে না বুঝে কোনোদিনও আর রিপিট না করে। ঠিক আছে দাদা। সবাই বুঝতে পেরেছে? ইজ দ্যাট ক্লিয়ার? অর্জুন! কি ভেবেছিলি, কি ভেবেছিলি আমাকে বোকা বানিয়ে আমার কোটি কোটি টাকা নিয়ে ডুব দিয়ে দিবি? দে, আমার প্রত্যেকটা টাকা তুই ফেরত দে, ফেরত দে। আমি তোমাকে বাঁচিয়েছি কমলেশ রায় বর্মন। এই টাকাটা আমার হাতে না পড়ে যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা গোয়েন্দা বিভাগের হাতে পড়তো, তাহলে তুমি আর তোমার গ্রেট ভাইপো রাহুল রায় বর্মন এতক্ষণে জেলে থাকতে। এই সব বড় বড় ডায়লগ না তুই তোর কাছেই রাখ। আমি আমার টাকা আজকে নিয়েই যাব। আচ্ছা, এই ব্যাপার, তাহলে আমি পুলিশ ডাকবো। ডাকো, কিন্তু কি বলবে ভেবে রেখেছো তো? যে তোমাদের ট্যাক্স ফাঁকি দেওয়া টাকা চুরি গেছে, এটা বলবে? মানে তুমি চোর আর তোমার উপর বাটপারি করেছে অর্জুন, এটা বলবে তো? তোমরা বস্তিবাসীর ঘর পুড়িয়েছিলে না? সেই ঘর সারানো হবে এই টাকায়। রাস্তাঘাটে আলো জল যা যা দরকার সব হবে এই টাকায়। অসম্ভব! আমি আমার টাকা ভিখিরিদের দান করব না, কিছুতেই না। এটাই জেঠুমনির আসল রূপ। এই কারণেই বম্মা বলেছিল। আমি খুব খুশি হয়েছি যে আমাদের বাড়ির ছেলের সঙ্গে বিয়ে না হয় তোর আমাদের অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছে। বস্তির উন্নয়ন করবি না, তার জন্য আগে তোকে বেঁচে থাকতে হবে। একটা কথা মাথায় রাখিস, ওই বস্তির জমি কিন্তু আমার। আগের বার একটা বুলডোজার নিয়ে গেছিলাম, এবারে 10টা বুলডোজার নিয়ে যাব। তোদের পুরো বস্তিটাকে ভেঙে কুড়িয়ে চুরমার করে দেবো, তার সঙ্গে সঙ্গে তোদের কেউ না একদম পিষায় মারবো। অর্জুন, কোর্টের ইনজাংশন অর্ডারটা নিয়ে এসেছি। কমলেশ রায় বর্মন এই বস্তিতে এখন কিচ্ছু করতে পারবে না। অনির্বাণ, তুমি এদের সঙ্গে, তুমি ঘর শত্রু বিভীষণ হয়ে এই বস্তির হয়ে মামলা লড়ছো। এই ধরনের কেস লড়ার জন্য আমার থেকে ভালো লয়ার কলকাতায় আর দুটো আছে। আর তাছাড়া কোথায় ঘরের শত্রু বিভীষণ? অর্জুন আমার বউয়ের ভাই, তার মানে আমার শালা। তা অর্জুন এই বস্তিটাকে বাঁচানোর জন্য যেভাবে নিজের প্রাণপাত করছে,
তো সেখানে আমি জামাইবাবু হয়ে ওর পাশে দাঁড়াবো না? শুকনো হুমকিতে কাজ হচ্ছে না, তাই না? বেশি বার বাড়িস না, হ্যাঁ? এবার কিন্তু টার্গেট তোর মেয়ে। তুমি কি ভেবেছো অনির্বাণ তুমি আমার জামাই বলে যা খুশি তাই করে যাবে আর আমি সবকিছু মুখ বুঝে দেখবো? ও, তার মানে এই হুমকিটা তোমার দেয়া, তাই তো? আমার মানে কি কি বলছো এসব? আমি কেন শুধু শুধু তোমাকে হুমকি দিতে যাব? দেখো অনির্বাণ, আমি বলছিলাম কি, তুমি আমার ঘরের লোক, এদেরকে একটু বোঝাও আর নিজেও বোঝো এবং এইসব ঝুট ঝামেলা থেকে না সরে এসো। এই, কেউ কোথাও সরবে না, সরবি তুই। আর একটা কথা মনে রাখবি, আমার দিদি আর জামাইবাবুর গায়ে যদি একটা আঁচড়ও পড়ে তাহলে ওই হাত ভেঙে দিতে আমার 2 মিনিটও লাগবে না, দেখবি? অর্জুন, অর্জুন, শান্ত হও। এখন আইন কোনোভাবে নিজের হাতে নিও না। এই সমস্ত লোকেদের না আইনের বাইরে ট্রিটমেন্ট দরকার। ওই ল্যাম্পপোস্টে বেঁধে দিয়ে গণধোলাই দরকার এদের। এই বেরো এখান থেকে, বেরো। গুছিয়ে ধোলাই দিতে হয়, গুছিয়ে একদম। বেরো এখান থেকে, বেরো। ঠিক আছে ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি, কিন্তু মাথায় রাখিস তোকে আমি এমন জেলের ঘানি টানাবো না যে সূর্যের আলো আর কোনোদিনও দেখতে পাবি না। এই কমলেশ রায় বর্মন যেটা করবে বলে সেটাই করে ছাড়ে। তোর বাপ ঠেকাতে পারেনি, তুইও পারবি না। মনে রাখিস। দুদিন ধরে মিলির চালচলন আমার একদম ভালো লাগছে না মেজো বৌদি। সকাল থেকে কোনো পাত্তা নেই, আর এখন তো মাঝরাতেও বেরিয়ে যাচ্ছে। বাড়ির প্রতি কোনো দায়িত্ব নেই। কি করছে মেয়েটা কে জানে। আরে বাবা, নিশ্চয়ই কোনো দরকারি কাজ আছে, বাড়িতেই তো থাকে বল। বাড়ি থেকে তো আর কোথাও বেরোয় না, আর কিরম পিছনে ঘুরঘুর করে কাজ করবে বলে। শোনো, কাজের থেকে অকাজ করে বেশি। সবজিগুলো দে। আমাদের জোজোকে দিলে এর থেকে ভালো বাসন মেজে দিত। সাবানের শ্রাদ্ধ করে রেখে দিয়েছিল একেবারে। আমি বুঝতেই পারিনি যে বাসনগুলো ঠিক করে মাজা হয়নি। তুমি কি করে বুঝবে? তুমি অকাজটা করে চলে যাওয়ার পরে আমি আর তোমার মেজো মামি মিলে বাসনগুলো মেজেছিলাম গো। শাশুড়ি আন্টি আমার বাজে কাজকে ভালো করতে হেল্প করেছিল। এবার আমাকে বাসন মাজা শিখতেই হবে। শাশুড়ি আন্টি, আমাকে একটু ভালো করে বাসন মাজা শিখিয়ে দেবেন প্লিজ? পারবো না। ও মেজো মামি। বুঝেছি, আর মুখ ভার করে থাকতে হবে না। এসো আমার সাথে, এসো। এটা হলো বাসন মাজার জালি, ঠিক আছে? একটুখানি জল সাবানের উপর দেবে, সাবানটা নরম হয়ে যাবে। একটু সাবান নিয়ে ঘষে ঘষে মাজতে হবে যাতে একটুও ময়লা না থাকে। এরপর সুন্দর করে দুটো পাশ ধুতে হবে। বুঝতে পেরেছি। বলছি, এটাতে কি হচ্ছে গো মেজো মামি? এটাই হচ্ছে গোটা সেদ্ধ। সরস্বতী পুজোর পর দিন এটাই খেতে হয়, বুঝলে? এর মধ্যে ধরো গোটা আলু, গোটা রাঙালু, গোটা বেগুন, গোটা। আচ্ছা ঠিক, এই তো প্রায় হয়ে গেছে। আমি আগে নামাই, তারপর তোমার সবটা বলছি। বলছি, এটা হয়ে গেলে আমি এটাও মেজে দেবো। এটাও? হুম। মেজো মামি, বলছি এবার তুমি যাও, আমি এগুলো সব মেজে দেবো। তুমি ঠিক যেমন ভাবে শিখিয়েছো আমি ঠিক তেমন ভাবে সুন্দর করে বাসনগুলো মাজবো, প্রমিস। যাও না, যাও, আমি মেজে দেবো এগুলো। এই মিলি, সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাক, ওগুলো থাক, আমি সব মেজে দেবো। যাও না, যাও যাও যাও।
আরে খুন্তিটা, এ বাবা, কড়াটা তো পুরো কালো হয়ে গেছে। আজকে খুব ভালো করে মাজবো, একদম ঘষে ঘষে সাদা করে দেবো। শাশুড়ি আন্টি ভাববে মিলি এত তাড়াতাড়ি কি করে শিখে গেল। খুব ভালো হবে, তাড়াতাড়ি মেজে ফেলি। কিছুতেই উঠছে না তো এটা। ব্যাস উঠে গেছে। বাবা, তোমার এখনো মজা হয়নি? সে তো কখন দুপুরবেলা শুরু করেছিলে, হ্যাঁ? এখন রাত গড়িয়ে গেলে এখনো শেষ হলো না তোমার বাসন মাজা? আসলে প্রথম প্রথম তো, তাই একটু সময় লাগছে, কিন্তু আমি কিন্তু একদম শিখে গেছি। এই দেখো, এই যে দেখো, এটা একদম কালো কুচকুচে ছিল, ঘষে ঘষে একদম সাদা ধবধবে করে দিয়েছি। শিখে গেছি, ভালো হয়নি? দিদি, দিদি ভাই, দিদি, দিদি ভাই কোথায় গেলে? এক্ষুনি এসো, তোমার ব্যবস্থা হচ্ছে, দাঁড়াও। আরে দিদি, দিদি ভাই কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। ছোট মামি, কি হয়েছে? ভালো পরিষ্কার হয়নি? এই শোনো, বাসনওয়ালিকে না আমার ভালো ভালো তিনটে শাড়ি দিয়েছিলাম, বুঝলে? তবে এই ননস্টিক প্যানটা কিনেছি। এটা ননস্টিক, তুমি জানো না কালো থাকে? তুমি এমন মেজেছো যে মাঝে মাঝে সাদা করে দিয়েছো। হচ্ছে তোমার, ছাড়ো এটাকে। কি সর্বনাশ করে দিল আমার, ছি 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 ছি।